তাহলে বুঝুন এই পরিবার আমাকে যেটা বলেছে যে আমরা তো বাংলার মুখ্যমন্ত্রী ভরসা রেখেই ছিলাম, আজও আমরা রাখছি, যদি মুখ্যমন্ত্রী আমাদের বিচার দেয় তাই দাবি আজও করছি। কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের বাড়িতে আসার পর আমাদের একটু ভরসা হয়েছিল এবার হয়তো সত্যি কিছু করবেন, তারপরেও যখন দেখছি কিছুই হচ্ছে না, উল্টে তথ্য প্রমাণ লোপাট করার ব্যবস্থা হচ্ছে, তখন তো আমরা কারোর উপর ভরসা রাখতে পারছি না। তাই আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। আমাদের একটাই মেয়ে, সেই সন্তানহারা পিতামাতা হিসাবে আমরা দোষীদেরকে চিহ্নিত করা, বিচারের দাবিতে আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। আমরা কি করতে পারি সাধারণ মানুষ? আমরা কষ্ট করে মেয়েকে বড় করেছি, মেয়ের স্বপ্ন ছিল ডাক্তার হবো, সেই স্বপ্ন দূরে রেখে টাকাকে আমাদের সকলকে ছেড়ে চলে যেতে হয়েছে। আপনারা জানেন, দুঃখের কথা কি বলবো আর, সেদিন তার বাবা মা বলছে আমাকে, মেয়ে দুর্গাপুজো করে বাড়ির নিচের গ্যারেজে, কয়েকদিন আগে দুর্গাপুজো সব আলোচনা করা হলো, অনুষ্ঠান কী করে হবে না হবে, কি করতে হবে না করতে হবে, কাকে নেমন্তন্ন করতে হবে না হবে, সব আলোচনা হলো। সে আলোচনা শেষে মেয়ে বলল, ভালো করে দুর্গাপুজোটা করে নাও বাবা, করে নাও মা, দুর্গাপুজোর পরে তোমরা আমার বিয়ের ব্যবস্থা করে দিও। বলে হাউমাউ করে খাঞ্চার কি বলবো। মেয়ে তার নিজের বিয়ের ব্যবস্থার জন্য মা বাবাকে বলে দিয়েছিল যে দুর্গাপুজোর পর বিয়ের ব্যবস্থাটা করে দাও আমার, কিন্তু দুর্গাপুজোটাকে ভালো করে করি তারপরে সব কিছু, বলে হাউমা করে বাবা মা কাঁদছে। দুর্ভাগ, মানে এত কষ্টকর ব্যাপার না, মানে আমি ওই ওনার বাড়িতে গিয়ে এত আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, কী বলবো, কি করে তথ্য লোপাট করে জানি না। প্রত্যেকের ঘরেই তো মেয়ে আছে, বোন আছে, মা আছে, বউ আছে, কোথায় চলে এসে বাংলা। এই মুখ্যমন্ত্রীর মানবিক চেহারা কথা বলে, মুখ্যমন্ত্রী নিজে অমানবিক, আমি এত বড় অভিযোগ করছি। যে মুখ্যমন্ত্রী মানবিকতার মন্ত্র দেয় সে মুখ্যমন্ত্রী নিজে অমানবিক। আপনি আমাকে জেল ফাঁসি দিন, আপনি অমানবিক বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিন্দুমাত্র আপনাদের মমতা নেই, মানবিকতা নেই। একটা মহিলা হয়ে, একটা নারী জাতির একজন প্রতিনিধি হয়ে কি করে পারেন আপনি তথ্য লোপাটে সহায়তা করতে, মদত করতে? আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি। আপনি মাটি মানুষের নেত্রী, আপনি ধর্ষকদের নেত্রী হয়ে যাচ্ছেন, অপরাধীদের নেত্রী হয়ে যাচ্ছেন।